রাজামশাই, রাজ্যের লোকজন নীল হয়ে মারা যাচ্ছে কেন? এভাবে মরতে থাকলে আপনার রাজ্য জনশূন্য হয়ে যাবে। আপনি জলদি কিছু একটা করেন। শুনো রাজবৈদ্য, আমার রাজ্যের লোকজন কেন নীল হয়ে মারা যাচ্ছে এর কারণ জলদি খুঁজে বের করো। অতি দ্রুত এর কারণ জানতে চাই। তাদের শরীর বিষাক্ত হওয়ার কারণে নীল বর্ণ ধারণ করেছে। আমার মনে হচ্ছে এটা কোনো বিষ রাক্ষসের কাজ। এখন এর সমাধান কিভাবে পাবো? উত্তরের জঙ্গলে একজন জাদুকর বাস করেন, সেখানে গেলেই হয়তো এর সমাধান জানতে পারবেন। রাজ্যের মানুষের ভালোর জন্য এই জাদুকরকে খুঁজে বের করে এর সমাধান আমাকে জানতেই হবে। ও হে জাদুকর, জলদি বেরিয়ে এসো। আরে রাজামশাই, আপনি আমার আস্তানায় কি মনে করে? আমার রাজ্যের লোকজন নীল হয়ে মারা যাচ্ছে, এর কারণ জানতে তোমার কাছে এসেছি। বলো, এর সমাধান কিভাবে পাবো? আপনার বাবা 200 বছর আগে এক রাক্ষসীর ছলনায় পড়ে তাকে বিয়ে করে। কিছুদিন পর জানতে পারে আসলে সে মানুষ নয়। তারপর আরব দেশের এক জাদুকরের সাহায্যে সেই রাক্ষসীকে বন্দী করে। 200 বছর পর সেই জাদু নষ্ট হয়ে গেছে। জাদুকর, তুমি এসব কি শুনালে? জলদি আমাকে এর সমাধান বলে দাও। রাজ্যের মানুষদেরকে এই রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে হবে। শুধু তাই নয়, এই রাক্ষসীকে না থামালে রাজ্যের মানুষকে শেষ করে রাজদরবারে প্রবেশ করবে, তারপর পুরো রাজ্যকে রাক্ষসী নগরী বানিয়ে ফেলবে। এর সমাধান একটাই, লাল পাহাড়ের গুহায় এক মহাতান্ত্রিক বসবাস করে। সেখানে গিয়ে তান্ত্রিককে আনতে হবে, যেটা অনেক কঠিন কাজ। কঠিন কাজটি করার জন্য কার সাহায্য নিতে পারি? আপনার রাজ্যের গোকুকে দিয়ে এই কাজটি করাতে পারবেন। সে অত্যন্ত সাহসী। বলেন মহারাজ, কেন আমাকে ডেকেছেন? শুনো গোকু, এই রাজ্যের মানুষকে বিপদ থেকে মুক্ত করার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। রাজ্যের মানুষের জন্য যে কোনো সাহায্য করতে প্রস্তুত আমি, তবে একটি শর্তে। এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করলে তবেই রাজি। চললাম তাহলে রাজামশাই। এই তাবিজটা রাখো গোকু, সর্বক্ষণ তোমার সঙ্গে রাখবে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে তোমাকে।